আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্কুল অফ ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গণিতে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উভয় বিষয়েই ভালো প্রস্তুতি নিতে চাও, উভয় বিষয়ে A+ পেতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করো এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো। তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হব। আজকে আমি তোমাদেরকে আংশিক ভগ্নাংশ বিষয়ে একটু আলোচনা করব তোমাদেরকে নিয়ে। আমি আমার আগের ক্লাসেই এই বিষয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করে দেখাবো। প্রদত্ত ভগ্নাংশটি হচ্ছে x² - 4x - 7 by x + 1 into x² + 4, অর্থাৎ ভগ্নাংশটির হরের মধ্যে এক ঘাতের ফ্যাক্টর আছে একটি এবং আরেকটি উৎপাদক আছে দ্বিঘাত রাশির। তো আমরা এটাকে আংশিক ভগ্নাংশের কভার আপ রুলের সাহায্যে আমরা করব। তো আংশিক ভগ্নাংশের কভার আপ রুলের সাহায্যে পাই এখানে অভেদ চিহ্ন দেওয়া যায়। কভার আপ রুলটি হচ্ছে যে x + 1 এই ফ্যাক্টরের জন্য আমরা এখানে x এর মান -1 বসালে 0, এই উৎপাদকটি 0 হয়। সেক্ষেত্রে আমরা x এর মান -1 এখানে না বসিয়ে এখানে বসাইলেই x + 1 এর জন্য আমরা একটি ভগ্নাংশ পেয়ে যাব, অর্থাৎ থাকবে x + 1। তো এখানে x এর স্থলে বসাবো -1 এখানে। আচ্ছা, এখন x² + 4 এখানে x এর কোনো মান বসে আমরা এটার মান 0 পাই না, তাই এটাকে আমরা কভার আপ রুলের সাহায্যে করতে পারবো না। এটার জন্য আমরা যে ভগ্নাংশটি পাবো সেটাকে আমরা সচরাচর পদ্ধতিতে বের করব। আর সচরাচর পদ্ধতিতে দ্বিঘাত রাশির জন্য লবের মধ্যে আমরা একটা এক ঘাতের রাশি নেব, অর্থাৎ x² + 4 আর একটা ভগ্নাংশ হবে x² + 4 এর জন্য x² + 4, তার জন্য আমরা যেহেতু দ্বিঘাত রাশি
সেজন্য লবে ax প্লাস বি এই আকারের একঘাতের রাশি নেব, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। হরে একঘাতের রাশি থাকলে লবে শুধু ধ্রুবক হবে, এ বি সি এরকম ধ্রুবক। পুনরাবৃত্তি হইলে মানে কোনো একঘাতের রাশির পাওয়ার 2 থাকলে দুইবার হবে, অর্থাৎ এক্স প্লাস 3 হোল স্কয়ার হইলে একবার হবে এক্স প্লাস 3 এর জন্য, আর একটা ভগ্নাংশ হবে এক্স প্লাস 3 হোল স্কয়ারের জন্য। আর দ্বিঘাত রাশি থাকলে সেই ক্ষেত্রে লবে নিতে হবে এ এক্স প্লাস বি, একঘাতের রাশি নিতে হবে। এখানে আমরা এটার মানটা সচরাচর পদ্ধতিতে নির্ণয় করব। আর এক্স প্লাস 1 এর মান তো আমরা এক্স প্লাস 1 এর জন্য যে ভগ্নাংশটি হবে সেটা আমরা কভার আপ রুলের সাহায্যে বের করেছি। তো দ্বিঘাত রাশির জন্য লবে নেব এক্স প্লাস বি। এখানে মাইনাস 1 স্কয়ার প্লাস 1 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 4 মাইনাস 7, নিচে মাইনাস 1 হোল স্কয়ার, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 যোগ 4 5, 5 ইন্টু এক্স প্লাস 1। মাইনাস 7 থেকে 4 আর 1 5, মাইনাস 7 থেকে প্লাস 5 বাদ করে থাকবে মাইনাস 2। এটাকে আমরা ধরব 1 নং সমীকরণ। এখন একের উভয় পক্ষকে এই যে প্রদত্ত ভগ্নাংশের হর দ্বারা গুণ করব, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করব। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। এখানে গুণ করলে এটা এটা কাটা যাবে, থাকবে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ইকুয়াল টু, এগুলো মুছে দিই। আর এদিকে গুণ করলে তখন এক্স প্লাস 1 কাটা যাবে, থাকবে মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4, এটা উপরে থাকবে মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4 বাই নিচে থাকবে 5 প্লাস, এখানে গুণ করলে এটা দ্বারা গুণ করলে দেখো এক্স স্কয়ার প্লাস 4 আর এক্স স্কয়ার প্লাস 4 কাটা যাবে, এটা কাটা যাবে, উপরে থাকবে এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস 1। আমি এটা তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি। দেখো যে এক্স প্লাস বি এক্স স্কয়ার প্লাস 4, এখানে আমরা গুণ করব এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4, তাহলে এটা কাটা যাবে, যেটা থাকবে গুণ।
তো এখানে কি হয়, মাইনাস 2x²/5, তারপর প্লাস মাইনাসে মাইনাস, এর দোকানে 8/5, অর্থাৎ -2 দিয়ে গুণ করে দিলাম, -2x² নিচে হর তো 5 আছে, প্লাস মাইনাস -8 নিচে হর 5 আছে, প্লাস এদিকে গুণ করলে কি হবে, ax² ax x দ্বারা গুণ করি, এই রাশি দিয়ে রাশিকে গুণ করলে হবে ax² প্লাস bx প্লাস ax প্লাস b, এটা হয় ax² bx প্লাস 1 দিয়ে ax প্লাস b। এখন x² গুলো একসাথে করি, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে এই x² কমন নিলে, কমন নিয়ে নিই, এখানে কি থাকবে, -2/5 প্লাস a, এখান থেকে x² কমন নিলাম, থাকবে -2/5 প্লাস a, তারপরে x আছে এখানে যে bx প্লাস ax, x কমন নিলে কি থাকতে হবে, a প্লাস b ইন্টু x, এখান থেকে x কমন নিলাম, হবে a প্লাস b, এরপরে কি থাকে ধ্রুবকগুলা, -8/5 আর প্লাস b -8/5। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই জায়গায় বুঝতে পেরেছো। লাস্ট ক্যালকুলেশন, x² এর সাথে করলাম, কমন নিয়ে নিলাম x², কমন নিলে এখানে থাকবে -2/5 প্লাস a, আর x যেখানে আছে এই x কমন নিলাম, থাকবে a প্লাস b, এরপরে প্লাস b -8/5, এগুলো ধ্রুবক। এদিকে তো এটা আছেই। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষ হতে x² এর সহগ সমীকৃত করি, x² এবং x এর সহগ সমীকৃত করে পাই। উভয় পক্ষ হতে x² এবং x এর সহগ x² এবং x এর সহগ সমীকৃত করে পাই। তো এই পাশে x² সহগ হচ্ছে এটা, আর এই পাশে x² আছে, x² সহগ হচ্ছে 1, তাহলে এটা সমান 1 হবে, অর্থাৎ যে a -2/5, এখানে এটা আগে লিখলাম, আর -2/5, এই যে এটা হচ্ছে এদিকে x² এর সহগ সমান সমান এদিকে x² সহগ কত, 1 সমান 1, বা a ইকুয়াল টু 1 -2/5 এদিকে আসলে হবে +2/5 ইকুয়াল টু 5 লসাগু 5 থেকে 5 আর 2 7, তাহলে আমরা পেয়ে গেলাম a সমান 7/5। এবং এটা হচ্ছে x² এর সহগ, এদিকে সমান, এটা সমান, এদিকে 1। আচ্ছা, এরপরে হবে x এর সহগ সমীকৃত করে পাই। তো x এর সহগ এদিকে কি আছে, a প্লাস b, আর এদিকে আছে -4, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b
ইকুয়াল টু -4। প্লাস বি, এটা এক্স এর সহগ সমান এদিকের এক্স এর সহগ -4, উভয় পক্ষ হতে এক্স এর সহগ সমীকৃত করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপরের দিকে আমি একটু মুছে দিই। তাহলে বা এখানে এ এর মান বসিয়ে দিই আমরা। এর মান আমরা পেয়েছি 7/5, 7/5 প্লাস বি ইকুয়াল টু -4, বা বি সমান সমান -4, 7/5 ওইদিকে আসলে হবে -7/5 ইকুয়াল টু কত হবে? 5 বসাবো, 4 5 20, -7 -27/5। এই হচ্ছে বি এর মান। তো আমরা এ এর মান পেলাম 7/5, আর বি এর মান হচ্ছে -27/5। এখন ওই যে 1 নং সমীকরণে আমরা এই এ এবং বি এর মান বসিয়ে দেব। আমাদের 1 নং সমীকরণটা ছিল এখন এ ও বি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংটা কি ছিল? এই x+1 5 × x+1, আর উপরে ছিল এখানে আমরা x এর জায়গায় যে -1 বসিয়েছিলাম, এখানে বসিয়েছিলাম এখানে -2, এটা ছিল প্লাস, আর এখানে ছিল x² + 4, যার একটা ফ্যাক্টর বিঘাত রাশি, তার জন্য লবে ছিল ax + b, ax + b। তাহলে আমরা এখানে এর মান কত পেলাম? এর মান পেয়েছি 7/5। তো 7/5 ax + b, b কত পেলাম? -27/5। এটা তো এটাকে আমরা -2/5 × x+1 প্লাস, তো উপরে আমরা লসাগু করি, 5 লসাগু 7x - 27, নিচে হচ্ছে x² + 4 সমান সমান -2/5 × x+1 প্লাস, এখন 7x - 27/5, এই ভাগটাকে পূরণ বানাইলে এটা উল্টে যাবে, 1 যাবে উপরে, এটা আসবে নিচে। এই যে হয়ে গেল। সুতরাং x² - 4x - 7/x+1 × x² + 4 equal to -2/5 × x+1, এটা প্লাস 7x/27 × 5 × x² + 4। এই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ প্রকাশ।
এটাই হচ্ছে -2/5 × x+1 + 7x - 27/5 × x² + 4। এটি হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ প্রকাশ, অংশ অংশ করে প্রকাশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আংশিক ভগ্নাংশে আর কোনো সমস্যা হবে না। আংশিক ভগ্নাংশের মধ্যে আমরা কভার আপ রুলের সাহায্যে সহজেই প্রকাশ করতে পারি। আর যদি কোনো পুনরাবৃত্তি থাকে বা দ্বিঘাত রাশি থাকে এরকম, যার মধ্যে x এর মান বসিয়ে সেই উৎপাদকের মান 0 করা যায় না, সেক্ষেত্রে আমরা এগুলোকে সচরাচর পদ্ধতিতে বের করে নেব। দুইটা পদ্ধতি একসাথে প্রয়োগ করে সহজেই আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো তোমাদেরকে আমি দ্রুত আরেকটা অঙ্ক করিয়ে দিই, জাস্ট শুধু আমি পড়ে লিখি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে এটা এটা আমি আমার আগের ক্লাসে করেছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে অঙ্কটি শেষ হয় নাই। বাকি অংশটুকু আমি এখন করে দিচ্ছি। আমরা এখানে কভার আপ রুলের সাহায্যে পেয়েছিলাম তো এখানে এই ভগ্নাংশের ক্ষেত্রে 3টি ভগ্নাংশ হবে, 3টি পার্ট হবে। একটা হবে 2x + 1 এর জন্য, আর একটা হবে যে x + 3 হোল স্কয়ার, এটা দুই পুনরাবৃত্তি হয়েছে, দুইবার হবে। একটা হবে x + 3, আর একটা হবে x + 3 হোল স্কয়ার। অর্থাৎ হরে একবার হবে x + 3 হোল স্কয়ার, আরেকবার হবে x + 3 হোল স্কয়ার, দুটি। আর একটা হবে 2x + 1 হরের মধ্যে। এই 3টি পার্ট হবে। তো x + 3 হোল স্কয়ার আর 2x + 1 এটার মান আমরা কভার আপ রুলের সাহায্যে বের করতে পারবো, কিন্তু x + 3 যেটা, সেটার মানটা আমরা এই কভার আপ রুলের সাহায্যে বের করতে পারবো না, সেটাকে আমরা বের করব সচরাচর পদ্ধতিতে। তো এখানে কভার আপ রুলটা কিভাবে বের করবো? এখানে x এর মান -হাফ বসালে 0 হয়, এখানে অবশ্যই এখানে বসাবো। এখানে এই ফ্যাক্টরের জন্য -3 বসালে 0 হয়, তো এখানে না বসিয়ে এখানে বসাবো। প্লাস আর x + 3 এর জন্য দুইটা হবে ভগ্নাংশ, x + 3 হোল স্কয়ার, আর একটা হরে থাকবে x + 3। এই যে x + 3 আর x + 3 হোল স্কয়ার, দুইটা এটা আগে লিখলাম, এটা আমরা একটা বললাম। তো x + 3 এর জন্য যেটা, সেটা আমরা বের করতে হবে সচরাচর পদ্ধতিতে। যেহেতু x + 3 একঘাতের রাশি, তার জন্য লবে কি হবে? একটি ধ্রুবক হবে। আমরা নিলাম ধ্রুবকটি হচ্ছে a।
এখন এটাকে আমরা ধরে নেব 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের উভয় পক্ষকে 2x + 1 x + 3 হোল স্কয়ার দ্বারা গুণ করব। অর্থাৎ আমরা এখানে এটা করতেছি সচরাচর পদ্ধতিতে এই a এর মান বের করার জন্য। গুণ করলে এদিকে হবে x স্কয়ার থাকবে আর এদিকে হবে x + 3 হোল স্কয়ার বাই 25 মাইনাস এখানে হবে 9/5 into 2x + 1 প্লাস এখানে হবে 2x + 1 into x + 3 এটি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। বা x স্কয়ার ইকুয়াল টু এখানে আমরা এটাকে সূত্র প্রয়োগ করি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রের সাহায্যে বাংলা এটা হয় মাইনাস আর এই রাশি গুণ করলে হয় 2x স্কয়ার + 7x + 3। তো এখানে আমরা x স্কয়ার যেখানে আছে সেগুলো আমরা সাথে করে ফেলি। x স্কয়ার এখানে x স্কয়ার কি আছে 1/25 + 2a into x স্কয়ার। তারপরে x যেখানে আছে সেগুলো আমরা সাথে করে ফেলি। x আছে এখানে তার সব হবে 25 দ্বারা কিন্তু গুণ হবে, 1/25 দ্বারা এটা গুণ হবে 6/25 আর এখানে আছে x মাইনাস 9/5 9/5 into 2 এটা দ্বারা গুণ হবে এখানে 18/5 আর x আছে কোথায় এখানে 7a + 7a into x। তারপরে ধ্রুবকগুলা এখানে আছে 9/25 এখানে আছে মাইনাস 9/5 এই যে 1/25 দ্বারা গুণ করলে হবে 9/25 আর এখানে হবে প্লাস মাইনাস 9/5 দ্বারা গুণ করলে হবে 9/5 আর প্লাস এখানে হবে 3a এটা। এখন আমরা এটাকে 2 নং সমীকরণ ধরতে পারি বা ধরলাম না। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করব। সমীকৃত করলেই আমরা এর মান পেয়ে যাব। উভয় পক্ষ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। এদিকে x স্কয়ারের সহগ হচ্ছে 2a + 1/25 সমান এদিকে x স্কয়ার সহগ হচ্ছে 1
স্কয়ারের সাথে 1 আছে 1। এই 2 দিকে আসলে ভাগ হবে। দুইটা কাটলে 24 কে 12, 12/25 এর মান পেয়ে গেলাম। এখন এ এর মান 1 নং বসালে আমরা প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশ পেয়ে যাব। তাহলে আমরা এর মান পেলাম 12/25। এর মান 1 নং এ বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই ছিল 1 নং সমীকরণ। square by 2x plus 1 into s plus 3 whole square equal to 1/25 2x plus 1 minus 9/5 into s plus 3 whole square plus a by x plus 3। তো আমরা এর মান পেয়েছি কত? 12/12/25 by x plus 3 সমান 1/25 into 2s plus 1 minus 9/5 into x plus 3 whole square plus 12/25 এটাকে পূরণ দিলে হবে 12/25। আচ্ছা ভাঙিয়ে দেখিয়ে দেই। পূরণ দিলে হবে এই 1 যাবে উপরে, x plus 3 আসবে নিচে, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। এই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ প্রকাশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা খুব সহজেই অপরাপরের সাহায্যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আজ আর নয়, আল্লাহ হাফেজ।